আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো ইংরেজি শেখার রোডম্যাপ, অর্থাৎ ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে, তাহলে আমরা খুব সহজেই এবং কম কষ্টে ইংলিশটা আয়ত্ত করে ফেলবো। তো আমি এখানে দুইটা প্রসেস লিখছি, একটা হলো লং টার্ম, একটা লং টাইম, আর একটা হলো শর্ট টাইম। তো লং টাইমে আমাদের কি কি করতে হবে, এবং শর্ট টাইমে আমরা যাদের যাদের কাছে আমাদের সময় কম, আমরা কিভাবে ইংলিশটা খুব তাড়াতাড়ি শিখবো, তাদের বিষয় এই দুইটা বিষয়ে আমি কথা বলবো। প্রথমে কথা বলি লং টাইম যে সময়টা, এটা তো মূলত ইংলিশে কথা বলতে গেলে আমাদের আসলে কতগুলো ওয়ার্ড মিনিং জানতে হবে, এটা অনেকের প্রশ্ন। তো ম্যাক্সিমাম টিচার্সরা যারা আছে অভিজ্ঞ ইংলিশের বিষয়ে, তো ওনারা প্রায়ই বলে থাকে যে প্রয়োজনীয় 3000 শব্দের যদি আমরা ভোকাবুলারি যদি পড়ে থাকি, 3000 ওয়ার্ডের, তাহলে আমাদের কি হবে, আমরা ইংলিশে কথা বলতে পারবো খুব অনর্গল এবং ফ্লুয়েন্টলি। তো এখন কথা হলো, ভাই ইংলিশে যে কথা হলো 3000 ওয়ার্ড মিনিং পড়তে হবে, তো এটা আমরা কিভাবে করব? তো আমি একটা সহজ একটা রোডম্যাপ দিই। তো আমরা যদি এই রোডম্যাপটা ফলো করি, যারা এখনো 6, 7, 8, 9, 10-এ আছে, তো তারা এই অ্যাপ্লাইটা ফলো করলে কলেজ লাইফে গিয়ে দেখবা যে তোমরা অনায়াসে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। তো কিরকম? ছোট্ট একটা কাজ করবা, প্রতিদিন করবা ছোট্ট একটা কাজ, এবং কিরকম কাজটা, তুমি 10টা করে ওয়ার্ড মিনিং পড়বা। তুমি এখন ক্লাস 9-এ আসো, ক্লাস 9-এর একটা বই থেকে প্রতিদিন 10টা করে ওয়ার্ড মিনিং পড়বা। তুমি 6-এ আসো, 6-এর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রতিদিন 10টা করে ওয়ার্ড মিনিং পড়বা। 7-এ আসো, 7-এর বই থেকে। 8-এ আসো, 8-এর বই থেকে। 9-এ আসো, 9-এর বই থেকে। এভাবে তুমি ওয়ার্ড মিনিং পড়বা। তো দেখো, তোমার আমি একটা ক্যালকুলেশন দেয়, তুমি যদি প্রতিদিন এইভাবে 10টা করে ওয়ার্ড মিনিং পড়ো, তাহলে দেখো 30 দিনে তোমার কি হইতেছে। 30 দিনে তোমার 300টা ওয়ার্ড মিনিং হবে। লক্ষ্য করো, একবার চিন্তা করো, প্রতিদিন তুমি অল্প একটু করে পড়তেছো, কিন্তু মাস শেষে তোমার ফলাফলটা দেখো একবার। এরপর এটা গেল। এরপর হলো 1 বছর কত মাস? 12 মাস। এরপর তুমি যদি 12 মাস যদি প্রতিদিন এইভাবে 1 বছর কাজ করো, তাহলে দেখো তোমার কি 3600 ওয়ার্ড মিনিং তোমার আয়ত্তে চলে আসবে। তাহলে একটু আগে আমরা দেখলাম কি, ইংলিশে কথা বলতে গেলে আমাদের 3000 ওয়ার্ড মিনিং জানলেই যথেষ্ট। সেই জায়গায় আমরা 1 বছরে 3600টা ওয়ার্ড মিনিং মুখস্থ করে ফেলতেছি। তো দেখো, সহজ একটা কাজ, কোনো পরিশ্রম নেই, কোনো প্যারা নেই, প্রতিদিন জাস্ট শুধু একটু অল্প একটু কাজ করবে, যে 10টা করে ওয়ার্ড মিনিং পড়বা। তো তুমি দেখো প্রতিদিন তোমার সামান্য একটু পরিবর্তন, সামান্য একটা কাজ, দেখো তোমাকে বছর বছর শেষে কিরকম একটা ফলাফল দিতেছে। তো ওই যে একটা কথা বলে না, তুমি যদি প্রতিদিন নিজেকে 1% উন্নত করো, তাহলে 30 দিন বা 40 দিন অথবা 6 মাস পর তুমি নিজেকে কি এক বড় পর্যায়ে নিয়ে যেতে পারবে। তো এরকম তুমি প্রতিদিন 10টা করে ওয়ার্ড মিনিং পড়ো, বছর শেষে তোমাকে পরিশ্রমের ফলস্বরূপ তুমি ইংলিশে কথা বলাটা উপহার পাবা। তো সহজ একটা বিষয়। এরপর কথা হলো, তো কখন কি বলবো, এই জন্য আমাদের কিছু আমাদের বেসিক গ্রামার যদি আমরা কিছু পড়ি, এগুলো যদি জানা থাকে তাহলে হলো। আমরা বর্তমান সময়ের কথা বলে প্রেজেন্ট টেন্সে কথা বলবো, অতীত সময়ের কথা বললে ফার্স্ট টেন্সে কথা বলবো, আর ভবিষ্যতের কথা বলে ফিউচার টেন্সে কথা বলবো, তাই না? তো এরকম কিছু বেসিক গ্রামার এগুলো যে কোনো গ্রামার বই থেকে অথবা যে কোনো টিচার্সের কাছ থেকে, অথবা তুমি ইউটিউবে অনেক ফ্রি রিসোর্স পাবা, এগুলো থেকে তুমি পড়তে পারো। তো এটা হলো আমাদের লং টার্ম প্রসেস। তো এই প্রসেসে তুমি যদি কাজ করো, তোমার পরিশ্রম কম হবে, পরিশ্রম হতে কষ্ট কম হবে, আর তোমার কি, তুমি কষ্ট ছাড়াই তুমি ইংলিশটা আয়ত্ত করতে পারতেছো। এটা গেল। এরপর আসি শর্ট টাইমে। তো শর্ট টাইম প্রসেসটা কিরকম, যে আমি এখানে তোমাকে দেখালাম প্রতিদিন তুমি 10টা করে ওয়ার্ড মিনিং পড়বা। তো এবার করবা কি, দিনে একবার 50 থেকে 100টা ওয়ার্ড মিনিং মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, তাহলে তুমি যদি 100টাই ধরলাম, এটা কিন্তু সম্ভব। তুমি যদি প্রতিদিন 100টা করে ওয়ার্ড মিনিং যদি পড়ো, তাহলে দেখো 10 দিনে 300, 1 মাসে তোমার 900টা হইতেছে। তো দেখো যে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাসের পরিশ্রম তোমার এখানে হয়ে যাচ্ছে। তুমি যদি প্রতিদিন 100টা করে ওয়ার্ড মিনিং পড়ো, তো তুমি 4 মাসে তোমার ভোকাবুলারি একদম আয়ত্তে চলে আসতেছে। যদি তুমি ফ্রি থাকো, যেমন এসএসসি পরীক্ষার পর, এইচএসসি পরীক্ষার পর, এই যে সময়গুলা, এরপর কি তুমি এটা তো কাজ করবে, এরপর একটা কোনো কোর্স করতে পারো। তুমি ইউটিউবে, অনলাইনে, হয়তো বা ফেসবুকে বুস্টিং ভিডিওতে অনেক তোমার হলো ইংলিশ শেখার অনেক কোর্স কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। তোমার কাছে যেটা ভালো, ওদের কাছে কি 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি এরকম কোর্স করতে পারো। তো ওই কোর্স প্লাস তুমি কিছু ভোকাবুলারি করলা, আর কোর্সে তোমার কিছু কি বলে নিয়ম কানুন শিখিয়ে দিবে, সেটাই এনাফ হয়ে গেল।
তো এইরকম তুমি যদি হচ্ছে কোনো অর্থ ব্যয় না করে নিজ দায়িত্বে যদি শিখতে চাও, তাহলে তুমি কাজ করতে পারো কি, এইভাবে প্রতিদিন তুমি পড়তে থাকবে, নিজে নিজে কষ্ট করবা, এটা গেল। এবং তুমি যদি চাও যে আমার অত ধৈর্য নেই ভাই, আমি 1-1.5 বছর ওয়েট করতে পারবো না, আমার 3-4 মাসে ইংলিশে কথা বলা শিখতে হবে, হ্যাঁ আমি সেটার জন্য প্রস্তুত, যাই কষ্ট হোক না কেন, তুমি হচ্ছে যে কারো একটা কোর্সে ভর্তি হলে এবং প্রতিদিন নিজ দায়িত্বে 1-1.5 করে ভোকাবুলারি পড়লা, তাহলে হয়ে গেল। তো এই দেখো এই কাজটা তুমি করবা, করার পর হচ্ছে কি তোমার ইংলিশের যে ডেভেলপটা তুমি লক্ষ্য করতে পারবা, এটা গেল। এবং হচ্ছে এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আরো ভিডিও আসবে, তো সবাই আমার সাথে থাকবে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।